আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদের সাথে লাল শাকের অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। রেগুলার ওয়েতে তো লাল শাক খেতে খেতে আমরা সবাই টায়ার্ড, মাঝে মাঝে কিছুটা ভিন্নতা তো আনাই যায়। শুরুতে আমি খানিকটা মসুর ডাল নিয়ে এখানে কিছুটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে লাল শাকের ডাঁটা ছেড়ে শুধু শাকগুলো ভালো মতো কুচি করে নিয়েছি। ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে নিতে হবে। এবার এখানে চপ করে রাখা লাল শাকগুলো অ্যাড করে দিতে হবে। আমি 1.5 কাপ মসুর ডাল নিয়েছি আর লাল শাক নিয়েছি 2 আটি। এবার হাত ভর্তি করে 3 মুঠির মতো ধনেপাতা দিয়ে দিয়েছি। মোট কথা যতটুকু লাল শাক দেবেন তার অর্ধেকের কাছাকাছি ধনেপাতা দিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। ঝাল আপনাদের উপর, আপনাদের ইচ্ছা হলে আরও বেশি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু মিক্স করে ঢেকে দিতে হবে। আমার কাছে একটু ঘাটি টাইপের মনে হয়েছে, এটিকে আমি লাল শাকের ঘাটি নাম দিয়েছি। আমি যে আপুর রেসিপি ফলো করেছি উনি কিন্তু এটিকে লাল শাকের মাখন বলেছেন। আপনাদের ইচ্ছা হলে লাল শাকের ঘাটি, লাল শাকের মাখন কিংবা লাল শাক ভর্তা যা ইচ্ছা বলতে পারেন। একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এবার ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখুন কতগুলো শাক ছিল, কমে কত নিচে চলে এসেছে। এবার লাল শাক থেকে যে পানি বের হয়েছে সে পানিটি শুকিয়ে নিতে হবে। এই যে রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা হাঁড়িতে সরষের তেল অ্যাড করব। আর এখানে সরষের তেলই অ্যাড করতে হবে, অন্য কোনো তেল ইউজ করবেন না। তেলটি গরম হয়ে আসলে এবার এখানে কিছুটা গোটা জিরে অ্যাড করে দেব। এরপর এখানে একে একে অন্যান্য মশলা অ্যাড করার পালা। এবার দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিব রসুন কুচি। যেহেতু ডাল আছে, রসুন কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিব 4-5টি শুকনো মরিচ। এবার আবার ভালো মতো ভেজে নেওয়ার পালা। খুব সুন্দর মতো একদম বাদামি বর্ণ করে ভেজে নিতে হবে। এই যে সবটুকু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দেব কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আবার একটু মিক্স করে নেব। যত সুন্দর করে মশলাটা কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত ভালো হবে। কিছুটা পানি অ্যাড করে মশলা কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো মশলা কষানোর পরে যখন দেখা যাবে উপরে তেল ভেসে এসছে তখন আমার মশলা কিন্তু রেডি। এ পর্যায়ে এখানে শাকগুলো অ্যাড করে দিতে হবে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। আমি এখানে রান্না করা শাকগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মশলার ফোড়নের সাথে খুব ভালো মতো শাকগুলো মিক্স করে নিতে হবে। একদম ঘাটি টাইপ করে ফেলতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, একটু শুকনো শুকনো টাইপ করে ফেলতে হবে, পানি থাকলে কিন্তু হবে না। এই রান্নাটা যে এত মজা আমি না করলে বুঝতাম না। আমি শিওর আপনারা যারা খাননি তারা যখন এভাবে শাক করে খাবেন তখন কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে। আমার লাল শাকের ঘাটি রেডি। এই দেখুন ফাইনাল লুক। সাদা ভাতের সাথে খুব জমে যাবে কিন্তু। 1 প্লেট না, এই শাক দিয়ে কিন্তু 2 প্লেট ভাত নিমেষে সাবার করে ফেলতে পারবেন। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।